ফাইল মেনুর সাব মেনুর দ্বিতীয় অংশে এবার আমরা পেজ সেটআপ, প্রিন্ট প্রিভিউ এবং প্রিন্ট নিয়ে আলোচনা করব। পেজ সেটআপ হচ্ছে যে আমাদের ডকুমেন্টের যে পেজটি নিয়েছি এই পেজটি যে মার্জিন, পেপার এবং লেআউট নামে তিনটি ট্যাব আছে। তো এখানে মার্জিন অংশ কম বেশি করাই হচ্ছে পেজ সেটআপের কাজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপে 1 ইঞ্চি দেওয়া আছে মার্জিন, এবং আমাদের এই যে গ্যাপটা, এই গ্যাপটা দেখা যাচ্ছে যে 1 ইঞ্চি গ্যাপ। এখানে আমাদের যদি এখানে আমরা 3 ইঞ্চি করে দিই, 3 ইঞ্চি করে দিয়ে ওকে করি, তাহলে এই মার্জিনটা এখান থেকে অটোমেটিক বেড়ে গেল। অর্থাৎ 3 ইঞ্চি করেছি আমরা, 3 ইঞ্চি সমপরিমাণ এটি বেড়ে গেছে। এখানে যদি আমাদের 1.25 করা হয়, তাহলে দিয়ে ওকে করলে আমাদের 1.25 এর সমান এই মার্জিনটি চলে আসছে। তো ঠিক একইভাবে আমরা ডানে বামে এবং উপরে নিচে সব দিকেই এটি কম বেশি করতে পারি। টপ দিলে উপরে, বটম নিচে, লেফট রাইট, ডানে বামে আমরা এটিকে নিয়ে আসতে পারি। এরপর আছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা হচ্ছে লম্বা পেজ আমাদের যে ডিফল্ট পেজটাই আছে, এই পেজটি আমরা দেখতে পাচ্ছি যে একটু লম্বা পেজ। এই পেজটিকে যদি আমরা ছোট করতে, সাইড করে ঘোরা দিতে চাই ল্যান্ডস্কেপ করে, তাহলে আমরা এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করে ওকে করি। ওকে করা মাত্র আমরা দেখতে পাচ্ছি যে এটি ল্যান্ডস্কেপ পেজ হয়ে গেল এবং সাইডে ঘুরে গেল। আবার আগের অবস্থায় নিয়ে আসতে গেলে আমরা পেজ সেটআপে গিয়ে পোর্ট্রেট করে ওকে করি, আমাদের আবার লম্বা পেজ হয়ে গেল। তো এটা হচ্ছে পেজ সেটআপ। এরপরে আমাদের পেজ সেটআপের দ্বিতীয় অংশে আছে পেপার। পেপার ট্যাবে গিয়ে আমরা এখান থেকে যে পেপারের বিভিন্ন মাপ আছে, যেমন লেটার, তারপরে লিগ্যাল, A4 বিভিন্ন মাপ আছে। তো আমরা সাধারণত A4 সাইজটা ব্যবহার করে থাকি। এখানে A4 সিলেক্ট করে দিতে হবে। A4 সিলেক্ট করে দিয়ে আমাদেরকে এখান থেকে ওকে করলে এটি একটি A4 সাইজের পেজ হয়ে গেল। এটি ডিফল্ট লেটার থাকে, তারপরে আমরা এটা প্রয়োজন মতো A4 বা লিগ্যাল করে ফেলি। এই গেল হচ্ছে আমাদের পেজ সেটআপ অংশ। এরপর আছে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট করার পূর্বে একটি প্রিভিউ অংশ দেখার, যেমন যে আমরা যে লাইনটা লিখেছি এখানে টেক্সট লাইনটা, এই টেক্সট লাইনের নিচে দেখেন এখানে লাল কালির আন্ডারলাইন দেখা যাচ্ছে, বা এখানে যদি কোনো একটা নাম লেখা হয়, এখানে একটা নাম লেখা হলো, এই নামটা লেখার পরে আমাদের স্পেস দেওয়া মাত্র এর এখানে আমাদের নিচে আন্ডারলাইন দেখাতে পারে। তো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে যে আন্ডারলাইন আসবে কি না, এই জিনিসগুলো হচ্ছে আমরা প্রিন্ট প্রিভিউতে গিয়ে পরিষ্কারভাবে দেখতে পাবো। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো আন্ডারলাইন নাই বা এখানে কোনো দাগ নাই, সুতরাং আমাদের প্রিন্ট এরকম পরিষ্কারভাবে চলে আসবে। তো এটাই হচ্ছে আমাদের প্রিন্ট প্রিভিউ। এরপরে আমরা যেটি দেখব সেটা হচ্ছে প্রিন্ট। প্রিন্টে আমাদের এখানে কয়েকটি কমান্ড আছে। এই কমান্ডগুলো দেখলে আমরা বুঝতে পারছি যে অল মানে সমস্ত পেজ প্রিন্ট করার জন্য অল সিলেক্ট থাকতে হবে, এবং এখানে আমাদের নাম্বার অফ কপিজের ঘরে কয়টি কপি আমরা করতে চাই সেই কপিটি উল্লেখ করে দিতে হবে। কারেন্ট পেজ হচ্ছে যে আমাদের কার্সার যে পেজের মধ্যে থাকবে সেই পেজটাই হচ্ছে কারেন্ট পেজ। এটিও সেম একই সিস্টেম, কয়টা কপি নিতে চাই সেই পেজটার উল্লেখ করে দিতে হবে। এবং পেজেসের কাজটা আমরা হচ্ছে যে কারেন্ট পেজের কাজটা পেজেসের মাধ্যমে করে নিতে পারি। সেটা হচ্ছে যে কারেন্ট পেজ কত নম্বর পেজ আমরা প্রিন্ট করতে চাই সেই পেজ নাম্বারটা এখানে আমরা উল্লেখ করে দিয়ে আমরা যদি এখান থেকে ওকে করি, তাহলে আমাদের সেই পেজ নাম্বারটা চলে আসবে প্রিন্ট হয়ে। আবার যেহেতু এখানে পেজেস বলেছে একের অধিক সংখ্যা, সুতরাং এখানে আমরা দেখা যাচ্ছে 2, 5, 7, 9 থেকে অথবা 15 পর্যন্ত নিতে চাচ্ছি পেজ। এভাবে সিলেক্ট করে দিয়ে আমাদের ওকে করে দিলেই আমাদের সেই পেজ নাম্বারগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে, কম্পিউটার নিজের থেকে সেই পেজ নাম্বারগুলো খুঁজে বের করে নেবে এবং আমাদের সামনে প্রিন্ট করে হাজির করে দিবে। ধন্যবাদ সবাইকে।